তৃণমূলের বিদ্রোহী দলটা কি বিজেপির কাছ থেকে বাঁচার জন্য একটা সেফটি ভাল্ব। তৃণমূলের মধ্যে একটা অংশ দিদির সঙ্গে থাকবে যারা কিছুর পরোয়া করে না, যা হয় হবে, কোথায় আর যাব। আর আরেকটা অংশ যারা বিজেপির শেল্টার চাই কিন্তু বিজেপি নিতে চায় না, কারণ বিজেপি মনে করে এদেরকে না মানে কোভিডের ছোঁয়া লেগে যাবে, তাদেরকে তৃণমূলের বিদ্রোহী দলে ঢুকিয়ে দিচ্ছে। এই হচ্ছে গল্প। তৃণমূলের বিদ্রোহী দলটা কি বিজেপির কাছ থেকে বাঁচার জন্য একটা সেফটি ভাল্ব। আবার বলছি আমি, তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীটা হচ্ছে বিজেপির হাত থেকে বাঁচার সেফটি ভাল্ব। বিদ্রোহী শিবিরে ঢুকে গেলে তদন্ত হবে না, বুলডোজার চলবে না, জেল খাটবে না, সিআইডি আসবে না, সিবিআই আসবে না, ইডি আসবে না, এ কটা গ্যারান্টি আছে। অর্থাৎ তৃণমূলের বিদ্রোহী দলে ঢুকে যাও, গ্যারান্টেড বিজেপির কাছ থেকে আক্রমণ আসবে না, সরকারের কাছ থেকে আক্রমণ আসবে না। অথচ সরকার তাদেরকে সরাসরি নেবে না, কারণ তারা কোভিড রুগী, ছোঁয়া লেগে যাবে। তাই হিসাবে এটাকে কোভিড তৃণমূল বললে খারাপ হয় না। কোভিডে আক্রান্ত তৃণমূল কংগ্রেস, তাই সেখানে তারাই যাবে যাদেরকে বিজেপি নেবে না। যখন চেষ্টা করা হলো বিজেপি বিজেপি বিজেপি, অনেক এমএলএ অপেক্ষা করলো, লাইন লাগালো বিজেপির সঙ্গে। তৃণমূলের অনেক এমএলএ, অনেক নেতা ভোটের পর থেকে লাইন লাগাচ্ছে বিজেপির সঙ্গে। বিজেপি বলছে না, তোদের নিয়ে এলে বদনাম হয়ে যাবে আমাদের, বরং সেফটি ভাল্ব রাখা আছে সেখানে যাও। তৃণমূলের অনেক নেতা সেই সেফটি ভাল্বে ঢুকে যাবে, সরাসরি বিজেপি নেবে না তাদেরকে। বিজেপি নিজের ঘাড়ে চোর বদনাম নিতে চায় না। চোর চোরটা বাটপাট যত আছে এই সেফটি ভাল্বের মধ্যে ঢুকে যাও। লক্ষ্য করে দেখবেন, এই সেফটি ভাল্বের মধ্যে যা ঢুকে যাচ্ছে, কোভিডে আক্রান্ত তৃণমূল, সেখানটা কিন্তু সিআইডি, ইডি, সিবিআই কোনো মামু যাচ্ছে না, বুলডোজার সব বন্ধ। খেয়াল করে দেখবেন খুলে আপনারা। আমরা তো দেখবো যে প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের মিল কিভাবে প্রতিফলিত হচ্ছে বাজেটে। বাজেটে আগে এই বাংলাকে সোনার বাংলা করবার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দেখতে পাবো বাজেটে। আমরা দেখব বাজেটের ঘোষণার পরও দেখব ঘোষণা এবং বাস্তবায়নের ফারাক দেখতে চাই আমরা, এবং তার মিল দেখতে চাই। কারণ এর মধ্যে জটিলতা বাড়ছে। অন্নপূর্ণা যোজনায় জটিলতা চরম জায়গায় পৌঁছে গেছে। মানুষ জানে না কে কোথায় পাবে, কি পাবে, কোথা থেকে পাবে। স্বাভাবিকভাবেই আমরা নির্বাচনের যে ইশতেহার বিজেপির, সেইটাকে এক হাতে রাখবো আর এক হাতে বাজেট রাখবো, দিয়ে মিলিয়ে দেখব। কাটমানি কেন, সব মানি আছে। কাটমানি, চুরি মানি আবার কোত্থেকে আসে? হারামের পয়সা আছে সেখানটায়, ইলেকটোরাল বন্ডের টাকা আছে, ওই কোন লটারিওয়ালার টাকা আছে, জুয়ারিদের টাকা আছে, সব টাকা নিয়েই হয় এগুলো। সব দলই আছে, বিজেপি তো তাই আছে। বিজেপি যে টাকাগুলো বড় বড় ফান্ড করছে, ইলেকট্রাল বন্ড, সেই ইলেকট্রাল বন্ড কোথা থেকে আসছে সেই সোর্স বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে তাদেরকে সেই তথ্য প্রকাশ করতে। অতএব এখানে বিজেপির সঙ্গে টিএমসির কোনো ফারাক নাই, কোনো ফারাক নাই ভাই। ক্ষমতায় থাকলে সব ফান্ড হোয়াইট ফান্ড হতো, ক্ষমতায় নেই সব ব্ল্যাক ফান্ড হবে। বিজেপির ক্ষেত্রেও তাই। এটাই হচ্ছে, যেমন তৃণমূল আমলে গাদ্দারকে করা হয়েছিল পিএসসি চেয়ারম্যান কংগ্রেসের, এই তৃণমূলের আমলে যেখানে বিরোধী দল কংগ্রেসের পাওয়ার কথা, সেখানে মুকুলিয়াকে দেওয়া হয়েছিল, কখনো মানস ভূঁইয়াকে দেওয়া হয়েছিল গাদ্দারদের। এখনও সেই গাদ্দার যারা, তাদেরকে পিএসসি চেয়ারম্যান করা হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ নিয়ে একটা কথা বলতে পারি, সেই ট্র্যাডিশন সমানে চলছে। রং পাল্টেছে, সরকার পাল্টেছে, নেতা পাল্টেছে, মুখ্যমন্ত্রী পাল্টেছে, কিন্তু সেই ট্র্যাডিশন সমানে চলছে। সেই ক্যারাভান একই রকমভাবে চলছে। The tradition has been continuing on, irrespective of color, creed and government.